আসসালামু আলাইকুম। আইপিএল অবশেষে দল পেল মুস্তাফিজুর রহমান। আজকে নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চারটা দল একেবারে কারাকারি লেগে দিয়েছে। শেষ পর্যন্ত মুস্তাফিজুরকে নিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সে আজকে মুস্তাফিজুর রহমান কোটি টাকা বিক্রি হচ্ছে, 9,20,00,000 টাকা। দেখুন, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব, এই চারটা দল তাকে নিয়ে একেবারে তুমুল লড়াই চলছে আজকে আইপিএলের নিলামে। অপরদিকে দেখুন, ক্যামেরন গ্রিন, মহেশ পাতিরানা, তারপর আরো অনেক প্লেয়ার তাদের দলে কোটি টাকা সাইনিং করে নিচ্ছে। অপরদিকে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স তাদের দলে ভিড়েছে। এই মুস্তাফিজুর রহমান গত বছর মাত্র 3 ম্যাচ দিল্লি ক্যাপিটালস সুযোগ পেয়ে তার খেলাটা দেখিয়েছে এবং তিনি গত বছর আইপিএলে প্রমাণ করছে তিনি আইপিএল খেলতে জানে এবং তিনি আইপিএলের কন্ডিশনটা ভালো বোঝে এবং তার কাটার সামনে তো দাঁড়াতে পারে না। আজকে তার নিলামে দেখুন ভাই, একেবারে চারটা দলে একেবারে কারাকারি লেগে দিচ্ছে। চেন্নাই সুপার কিংস তো ভাই তাকে নিতে একেবারে তুমুল একেবারে লড়াই করে গেছে। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস আর পারল না মুস্তাফিজকে নিয়ে দিতে। শেষ পর্যন্ত কলকাতায় তাকে নিয়েছিল কোটি টাকায়। অপরদিকে আজকে দেখুন, বাংলাদেশে আরও অনেক প্লেয়ারের নাম ডাকছিল কিন্তু তার আনসোল্ডই থেকে গেল দুর্ভাগ্যবশত। অপরদিকে আজকে দেখুন, শুরুতে নিলামের বড় বড় চমক ছিল ডেভিড মিলার, কুইন্টন ডিকক, ট্রেভিস হেডের মতন বড় বড় তারকা আইপিএলের নিলামে ঢুকে গেছে। অপরদিকে আজকে দেখুন, মহেশ পাতিরানাকে শেষ মুহূর্তে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার তারা টাকার বস্তা নিয়ে তারা মাঠে নামছে, কারণ দেখুন তারা সবচেয়ে ইতিমধ্যে বড় সাইনিং করে নিয়েছে ক্যামেরন গ্রিনের সাথে। তারপর 18 কোটি টাকা দিয়ে কিনছে মহেশ পাতিরানা। তারপর আমাদের মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা দিয়ে গেছে। এবার এই কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েই যাবে এবং দেখুন তাদের দলে ভালো ভালো সাইনিং করে নিয়েছে, ব্যাটার, বলার, ফিল্ডিং এবং ভালো কোচ। এই কলকাতা নাইট রাইডার্স এবার ভাই চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে আমি এখন বলি বেনগাদি সাহের তিনি দীর্ঘদিন ধরে কলকাতার হয়ে খেলেছে এবং আজকে কলকাতা তাকে নিতে পারো না। আজকে 7 কোটি টাকা বিক্রি হয়েছে বেনগাদি সাহের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে। অপরদিকে পৃথ্বী শোর কথা আমি বলি, পৃথ্বী শো তিনি কেন আনসার হয়ে থেকে গেল? এই পৃথ্বী শো তিনি তো দিল্লি ক্যাপিটালস হয়ে সেই খেলেছে। তিনি দেখুন আরও 1 বছর আগে তিনি পৃথ্বী শো দিল্লি ক্যাপিটালসকে ভালো একটা সাপোর্ট দিচ্ছে, এবার তিনি কেন আনসার হয়ে থেকে গেল?